প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে আমাদের ভিতরে উল্লাস রয়েছে, আনন্দ রয়েছে। একই সাথে আগামী নির্বাচন কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেটি নিয়েও নানান মহল চক্রান্ত করছে। তবে আমরা যদি একতাবদ্ধ থাকি সেক্ষেত্রে নির্বাচন নিয়ে যে কোনো চক্রান্ত আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারব। আপনারা জানেন যে গতকাল আমি বিএনপিতে যোগদান করেছি এবং ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য আমাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি ঝিনাইদহবাসীর দোয়া চাই। ঝিনাইদহ সদর উপজেলার 4টা ইউনিয়ন এবং কালীগঞ্জের যে ইউনিয়নগুলো রয়েছে এই অঞ্চলের মানুষের কাছে আমার যে বার্তা সেটি হলো, আজকে এই ঝিনাইদহ জেলা উন্নয়ন এবং সমৃদ্ধির জায়গা থেকে পিছিয়ে রয়েছে। বিগত 16 বছরে আমরা দেখেছি আমাদের যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আসলে পূরণ হয়নি। আমি যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি সেক্ষেত্রে আমি যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারি। আমাকে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার জন্য জনাব তারেক রহমান তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জনাব তারেক রহমানকে শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশে দীর্ঘ সময় নির্বাসিত জীবন শেষে ফিরেছেন। এখন তিনি যে সিদ্ধান্ত নেবেন, যারা বিএনপি করেন তাদেরকে সেই সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। 2022 সাল থেকে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক, আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি। তো সেক্ষেত্রে বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করা, যারা যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ছিল, অথবা সরাসরি ধানের শীষ প্রতীকে নির্বাচন করা, এটার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করছি না। কারণ এই দুই ধরনের নির্বাচনে কিন্তু বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে আমার কাছে মনে হয়েছে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে সেটা আমার জন্য ভালো হবে। কারণ আমাদের এই ঝিনাইদহ অঞ্চল এটা বিএনপি অধ্যুষিত এলাকা, সুতরাং এখানে ধানের শীষে নির্বাচন করলে সেক্ষেত্রে আমার জয়ের জন্য খুবই সুবিধাজনক হবে। যে কারণে আমার কাছে মনে হয়েছে এবং অনেকে আমাকে পরামর্শ দিয়েছে, বিশেষ করে কালীগঞ্জে যারা রয়েছে কালীগঞ্জবাসী, তারাও আমাকে বলেছে যে ভাই এখানে নির্বাচন করতে হলে আপনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ওই এলাকার মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের বাইরে গিয়ে তো আসলে নির্বাচন করার সুযোগ নাই। যে কারণে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। তিনি একটি দুর্নীতিমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের জন্য কাজ করতে গিয়ে তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। বর্তমানে জনাব তারেক রহমান তিনি নতুন করে স্বপ্ন দেখছেন এবং তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমি রাশেদ খান কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। জনাব তারেক রহমানের সাথে আমার সেই ফেসিবাদ আমল থেকেই সম্পর্ক। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাকে ছোট ভাইয়ের মতন আদর করেন। আমি তার সাথে রাজনীতি করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তিনি বাংলাদেশকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছেন। তিনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। তার যে প্ল্যান রয়েছে, নতুন বাংলাদেশ যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায় বিচার, মানুষের মর্যাদা এবং আইনের শাসন, সেই বাংলাদেশ গঠনে বিএনপি সহ যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং আগামী বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে এবং এর বিকল্প কোনো দল এই মুহূর্তে আছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আমরা সবাই মিলে যদি কাজ করি, একতাবদ্ধ থাকি, ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা আসবে এবং জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ, ইনশাল্লাহ গণ অভ্যুত্থানের পরে সেই বাংলাদেশ আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন 2000 মানুষ শহীদ হয়েছে, অসংখ্য মানুষ তারা কিন্তু রক্তাক্ত হয়েছে, এখনো পর্যন্ত অনেকে আহত, হাসপাতালের বিছানায় অনেকে কাতরাচ্ছে। সুতরাং সেই শহীদের রক্তের শপথ
আগামী নির্বাচনকে সবাই মিলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হবে। সেজন্য ঝিনাইদহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে, যারা বিএনপিকে সমর্থন করেন, তাদের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে আমাকে ঝিনাইদহ 4 আসনে পাঠিয়েছেন। আমি জানি যে সেখানে আরো অনেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমরা একসাথে কাজ করি। আপনারা যারা বিএনপি করেন তারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানবেন না? আমিও তো 2 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের অ্যাডভোকেট মজিদ ভাই তিনিও সিদ্ধান্ত নিয়েছিলেন। জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, তাকে এখানে তাকে নমিনেশন দিয়েছেন, আমাকে কালীগঞ্জে ঝিনাইদহ 4 আসনে নমিনেশন দিয়েছেন। আমরা 2 ভাই ইনশাল্লাহ এক হয়ে গিয়েছি এবং আমরা একসাথে কাজ করতে চাই। এবং যারা আমাদের 4 আসনের প্রার্থী ছিল, যারা 1 আসন 3 আসনের যারা প্রার্থী ছিল, আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, আসুন আমরা একতাবদ্ধ হয়ে আমরা বিএনপিকে ক্ষমতায় আনি, ধানের শীষকে জয় করি। জনাব তারেক রহমান যেটি বলেছেন যে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন, সুতরাং যারা ঝিনাইদহ 4 আসনের প্রার্থী রয়েছেন, বিশেষ করে আমাদের ফিরোজ ভাই, আমাদের হামিদ ভাই, আমাদের মুর্শিদা ভাবি, আমি তাদের প্রতি অনুরোধ রাখছি, জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি রাশিদ খান সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এবং অনুরোধ, আসুন আমরা একসাথে কাজ করি। আমি ঝিনাইদহ 4 আসন থেকে যদি এমপি নির্বাচিত হই, আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমার ভিতরে ন্যূনতম হিংসা অহংকার থাকবে না। আমি আপনাদেরকে সাথে নিয়ে ঝিনাইদহ 4 আসনের উন্নয়নে কাজ করতে চাই এবং একই সাথে যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, এই ঝিনাইদহ জেলায় অন্যান্য যারা প্রার্থী রয়েছে তাদের গণসংযোগে আমি থাকব, ধানের শীষের পক্ষে ভোট চাবো। আমার সর্বশেষ বক্তব্য, আমি সারা বাংলাদেশের মানুষের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেন। জনাব তারেক রহমান তিনি একজন নির্যাতিত নেতা, দীর্ঘ সময় নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি এই মুহূর্তে একমাত্র নেতা যিনি নতুনভাবে স্বপ্ন দেখছেন একটি নতুন বাংলাদেশ গঠন করার। সেই নতুন বাংলাদেশ গঠনে সারা বাংলাদেশের বিএনপি নেতৃবৃন্দকে, সমর্থকবৃন্দকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।